الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك صدودا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ কো শুকর আল্লাহর দরবারে যে আল্লাহ মহান তিনি এক মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ জবানগুলো উচ্চ স্বরে একটু বলা যাবে কি আলহামদুলিল্লাহ জীবিত আছেন আপনারা সকলে একটু মন প্রাণ উজাড় করে আল্লাহকে সাক্ষী রেখে জবান খুলে আরেকবার উচ্চ স্বরে হবে আলহামদুলিল্লাহ যে আয়াত আমি তেলাওয়াত করেছি দ্বিতীয় নম্বর সূরা সূরার নাম নিসা 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের পরিভাষায় বলেন যে ওয়া ইযা কিলা লাহুম যে তাদেরকে যখন কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালা মানে সমাধানের জন্য ডাকা হয় মানজালাল্লাহু যা আল্লাহ নাযিল করেছে এমন এক কিতাব ওয়াইলা রাসূলি রাসূলের দিকে তখন তারা কি বলে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুরা যে তাদের যখন সমাধানের জন্য ডাকা হয় তাদের মুনাফিক কিছু দল আছে মুনাফিকরা তখন পিছু হটে যায় তারা সঙ্গ দিতে চায় না যেমন ভাবে দ্বীনি এক প্রতিষ্ঠান বলেন দ্বীনি এক মজলিসে বলেন দিনের কাজের জন্য যখন আহ্বান করা হয় তারা পিছনে সরে যায় তাদের মতো মুনাফিক আর পৃথিবীর বুকে আছে কথা বলেন আছে নাই যে দিনের দিকে পিছু পা হওয়া যাবে না দিনের দিকে সামনেই অগ্রসর হতে হবে যেমন ভাবে আলোচনার সময় বেশি নেই সংক্ষিপ্ত ভাবে একটা ঘটনা বলেই শেষ করব যে আফ্রিকান এক ঘটনার মাঝে লিখেছেন যে দুইজন যুবক দিনী এক দাওয়াত দেওয়ার জন্য দিনী এক মজলিস কায়েম করে দিনী কিছু দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য প্রচার করার লক্ষ্যে তারা আফ্রিকায় চলে গেছেন যাওয়ার পর ওই বাদশার কাছে চলে গেছে যে ইসলাম ধর্ম তারা প্রতিষ্ঠা করতেছে এই হিন্দু ধর্মকে তারা বাতিল বলে ঘোষণা করতেছে যখন বাদশার কাছে চলে গেল বাদশাহ বললেন তাদেরকে ডেকে আনো দুই ভাইকে তাদেরকে বলা হলো যে দিন তোমরা প্রচার করতেছো এই দিন প্রচার করা যাবে না যেই ধর্ম আমাদের পিতামাতা আমাদের দাদা দাদি আমাদের অতীতরা যে ধর্মকে রেখে গেছে সেই ধর্মই অটল থাকবে ওরা বলল যে না আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী পৌঁছিয়েছেন তা প্রচার করার লক্ষ্যে আমরা কোনো বাধা মানব না আমরা কোনো কিছু দেখতে চাই না আমরা শুধু একমাত্র ভয় করি তাকুল্লাহ
আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা কোনো আয়না ঘরকে ভয় করি না, আমরা কোনো জালেম বাচ্চাকেও ভয় করি না, জালেম বাচ্চাকে কোনো ভয় করি না, কোনো বাচ্চাকেও আমি ভয় করি না। তারা প্রতিঘাত করে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য চতুর্দিকে যখন লেগে পড়লো, তাদেরকে ধরে আনার আদেশ করা হলো। যেমন ভাবে ডিবি হারুনকে বলা হলো, এমন একটি লোককে গোয়েন্দা পাঠানো হলো, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। ডিবি হারুনের মতো লোক চলে গেল, ধরে নিয়ে আসলো। আসার মানে তোমার জন্য, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি এমন একটি জায়গা, যে জায়গায় গরম পানি, আমি ফুটন্ত গরম পানি করে রেখেছি। তোমরা যদি ইসলাম ধর্ম পরিহার না করো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, তোমাকে সেই গরম জলের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। তারা বলল, যতদিন আমাদের হায়াত আল্লাহ রেখেছেন, রাখে আল্লাহ মারেকে, আমাদের হায়াত আল্লাহ যতদিন রেখেছেন, তোমাদের মতো কোন নাস্তিক বেঈমান একটা পশম ছিঁড়ার মতো কোনো ক্ষমতা রাখে না। এবার বড় ভাইকে বলল যে তাই যদি হয় দেখতে থাকো। কিছুক্ষণের মাঝেই তার ছোট ভাইকে সেই গরম ফুটন্ত পানি তার মাঝে ফেলে দেওয়া হলো। সেই গরম ফুটন্ত পানির মাঝে ফেলে দেওয়ার কিছুক্ষণ মুহূর্ত সময়ের মধ্যে তার হাড়গুলো কেমন যেন আলাদা হয়ে গেল, মাংসগুলো আলাদা হয়ে গেল। কষ্ট আসে না আপনাদের? আলাদা হয়ে গেল। বড় ভাই তার চোখের মাঝে কেমন জানি অশ্রু চলে এসেছে, চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেছে। দেখতেছে উপর দিকে সেই গরম পানি থেকে কেমন জানি ধোঁয়া উঠতেছে তার মাঝে। বড় ভাই দেখতে যে ছোট ভাই তাকে বলছে, তুমি ইসলাম ধর্ম তবুও ত্যাগ করিও না। এবার বলছে, তুমিও যদি ইসলাম ধর্মকে ত্যাগ না করো, দিনের পথ থেকে সরে না দাঁড়াও, তোমাকেও সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, গরম জলের মধ্যে ফেলাই দেওয়া হবে। বড় ভাই বলল, আমার ছোট ভাইকে দিতে আপনার দ্বিধাবোধ মনে করেন না, আমাকেও দিয়ে দেন, কোনো সমস্যা আমি মনে করি না। কিছুক্ষণ মধ্যে বড় ভাইকেও গরম জলের মধ্যে ফেলবে। এমন মুহূর্ত সময়ে পাশ থেকে পাদ্রী সাহেব আসলে বলল, ও বাচ্চা সাহেব, এইভাবে তার ঈমান নষ্ট করা যাবে না, এমন ভাবে তার ঈমানকে ব্যয় করা যাবে না। কিভাবে করা যাবে? একটি কাজ হতে পারে। সেই কাজটা কি? সেই কাজটার জন্য আমার বানানো সে আয়না ঘরে তাকে নিয়ে যেতে হবে। সে আয়না ঘর কোথায়? বলে আয়না ঘর সেটা হচ্ছে আমার একটা গোপন কুঠুরি আছে, সেই কুঠুরির মাঝে নিয়ে যাব। সেই গরম মানে গোপন এক কুঠুরির মাঝে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। সেই গোপন কুঠুরির মাঝে নিয়ে যাওয়ার পর তার এক মেয়েকে লাগিয়ে দিল সেই ব্যক্তি যুবকের সঙ্গে। দেখুন ঈমানটা কিভাবে নষ্ট করা তাদের প্রতিহার চালিয়েছিল। যখন সেই কুঠুরির মধ্যে দিয়েছে, তার মেয়েকে ছেড়ে দিয়ে বলল যে মা, তোমারও তো যুবক, তোমারও খিদা আছে, সেটা মিটাও, এমন কিছু সাজসজ্জা তুমি করো এই মুমিন, এই মুসলমান ব্যক্তির জন্য ঈমানটা চলে যায়। তার বাস্তবায়ন করার জন্য মেয়ে সুন্দর করে মেকআপ করে, কিন্তু আল্লাহর গোলাম সেদিকে কোনো লক্ষ্য করেন না। যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, অন্যদিকে কোনো নজর নাই, অন্যদিকে কোনো খেয়াল ধ্যান নাই। কিন্তু আমরা তো মুসলমান, আমরা এমন মুসলমান, নামাজে দাঁড়াইলে হিসাব করি আজকে দোকানে ক টাকা বাকি হয়েছে, কয় টাকা নগদ উঠছে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক ঠিক আছে তো? আমরা এমন মুসলমান, অনেক সময় নামাজের মধ্যে যে তার নামাজ এমন জায়গায় চলে গেছে, জায়গায় এখানে আছে, কিন্তু ট্রেন দিয়ে চলে গেছে সৌদি তো হেঁটে চলে গেছে, সৌদির খিজুর বাগানও দেখে আসা শেষ, কিন্তু কাছে জায়গায়। এই হলো নামাজের অবস্থা আমাদের। কিন্তু ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে গেল, অন্যদিকে কোনো নজর নাই, অন্যদিকে কোনো খেয়াল নাই, একমাত্র রেজাই মাওলা, সে আল্লাহর দিকে নজর করে আল্লাহর দিকে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে গেলেন।
ওই মেয়ে যখন সাজসজ্জা করে সামনের দিকে ধাবিত হয়ে যায়, কেবল মুহূর্ত সময়ের মাঝে দেখি এত লম্বা মানুষ, যুবক, একটি কেমন জানি স্বাস্থ্যবান মানুষ, পাঞ্জাবি পরানো এবং মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে যাইতে দেয় না। যখন আবার নামাজের মাঝে দাঁড়িয়ে যায়, দেখি আবার সামনে যাইতে চায়, যাইতে পারে না। নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, জিকির আজকার শুরু করে দেয়। ওই মেয়ের দিকে কোনো নজর দেওয়ার সময় নাই। এমন করে 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়। বেশ কিছুদিন পর তার মেয়ে বলল, ও মা, শোনো তো, তুমি ওই যুবকের ঈমান কি নষ্ট করতে পেরেছো কিনা? বলে যে না বাবা, তার ঈমান নষ্ট করা সম্ভব হয়নি। কই কেন সম্ভব হয়নি? বলে আমি যতবার আমি তার সামনে গিয়েছি, ততবারে দেখেছি একমাত্র নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকে, কেমন জানি সূরা কিরাত কি জানি তেলাওয়াত করে, কেমন জানি মনোমগ্ন হয়ে যায়, আমার দিকে কোনো নজর দেয় না। বলে তাই সত্য? হ্যাঁ। বাস মেয়েকে ডাক দিয়ে বাইরে বার করার পর বললেন, আমি বুঝতে পেরেছি মুমিন যে ব্যক্তি হয়, মুসলমান যে ব্যক্তি হয়, এমনই হয়। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, যেমন ভাবে সূরা কাহাফের যে আলোচনা, 7 যুবকের আলোচনা, তারাও যেমন ঈমান এনেছিল, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করে দিয়েছিল, ঠিক তেমনি যদি আমরা ঈমান আনতে পারি, দেখবেন আল্লাহ মজা আমাদের মাঝে ঈমানকে মজবুত করে দিবে। নামাজ পড়েও শান্তি আসবে, রোজা রেখেও আমাদের শান্তি আসবে। সামনে মাহে রমজান মাস, মাহে রমজানের আমাদের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে। তার জন্য আমাদের যে দোয়া আমলগুলো আছে সেইগুলো বেশি বেশি করা। আমার সঙ্গে একটু বলেন আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা অন্তত প্রতিদিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন। দেখবেন এর মানে যে আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বারাকা দান করে দিন, এ আল্লাহ আপনি আমার হায়াতকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমরা তো সকলে চাই মাহে রমজান আসবে, আমরা রোজা রাখবো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মনোযোগ হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেন, মাহে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘ করুন, বাড়িয়ে দিন।